Ramadan Special. অদ্ভুতুড়ে 19 গল্পের নাম একটি অমীমাংসিত রহস্য। যারা ভৌতিক গল্প পড়ে মাইন্ডে সেট করে ফেলেছে ভূত আছে, আমি তাদের দলের না। ভূতের গল্প শুনলে মনে হয় মাইক ভাড়া করে এনে হাসতে থাকি। আমিও সবাইয়ের মতো ভূত বিশ্বাস করি না, আবার একদম অবিশ্বাসও করি না। মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যাতে তার পুরো ধ্যান ধারণা, মানসিকতা সব পাল্টে যায়। আমার সাথে ঘটা এমন একটি সত্য ঘটনা বলতে চলেছি। ঘটনাটি খুব পুরনো নয়, এই তো 2023 সালের এইচএসসি পরীক্ষা শেষ। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও শুরু হয়ে গেছে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফর্ম তুলেছি, পরীক্ষা দেব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তাদের ক্যাম্পাসেই দিতে হয়। পুরো বাংলাদেশের যাদের স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার, তাদের সবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পরীক্ষা দিতে হয়। পরীক্ষার ডেট পড়েছে মার্চ মাসে। এ ইউনিট 6 তারিখ, বি ইউনিট 7 তারিখ, সি ইউনিট 8 তারিখ পরীক্ষা। ওই 3 দিন রাজশাহীর বিনোদপুরে প্রায় 5 লাখ পরীক্ষার্থী ও অভিভাবক থাকবে। পুরো বাংলাদেশের সমস্ত প্রান্তের ভর্তি পরীক্ষার্থী আসবে রাজশাহীতে। 15 দিন আগে থেকেই শিক্ষার্থীরা অগ্রিম টিকিট কেনা শুরু করেছে। আমার জেলা খুলনা, সহযোগে যশোর, সাতক্ষীরায় খোঁজ নিয়ে জানতে পারি 5 তারিখের কোনো টিকিট নেই। সুতরাং বাসে যাওয়া হচ্ছে না। বাধ্য হয়েই ট্রেনের একটা টিকিট কাটলাম, তাও শেষ মুহূর্তে একজন রাজশাহী না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার শহরাঞ্চলের মতো না। বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কিছু বিল্ডিং এবং রাস্তার পাশে কিছু দোকান, এই তো। রাতে কোথায় থাকবো ঠিক নেই, অথচ রাজশাহীর উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠেই পড়াশোনা শুরু করে দিয়েছি। এমনভাবে পড়ছি যেন 3 বছরের পড়া কয়েক ঘন্টায় শেষ করে ফেলবো। আমার ধারণা ছিল রাজশাহী পৌঁছাতে ভোর হয়ে যাবে, কিন্তু রাজশাহী পৌঁছাতে রাত 10টা বেজে গেল। পুরো একটা রাত বাকি। এখন আমি চিন্তায় পড়ে গেছি রাতে কোথায় থাকবো সেটা নিয়ে। পরীক্ষার চিন্তা মাথা থেকে একদম চলে গেছে। মানুষ একসাথে অনেক চিন্তা করতে পারে না, যে কোনো একটা চিন্তা করতে হয়। রাজশাহীতে ট্রেন থেকে নেমে দেখি মানুষ আর মানুষ। এত মানুষ জীবনে কখনো দেখিনি। বাসায় ফোন দিয়ে মিথ্যা বললাম, একটা হোটেল পেয়েছি, খাওয়া দাওয়া শেষ করে ঘুমাবো, সকালে ঠান্ডা মাথায় পরীক্ষা দেব। যদিও আমার হাতে অন্য কোনো উপায় ছিল না, পরিবারকে চিন্তায় ফেলতে চাই না এই জন্য। হোটেল খুঁজতে গিয়ে দেখি কোথাও ফাঁকা নেই। অবশ্য ফাঁকা না থাকাই স্বাভাবিক, এত মানুষ ধারণ ক্ষমতা নেই সেখানে। আরেকটা উপলব্ধি করলাম, বাংলাদেশের মানুষ সুযোগ সন্ধানী। মানুষ বিপদে পড়লে তার সুযোগ কিভাবে নিতে হয় এটা বাঙালি খুব ভালো করে জানে। রিক্সা ভাড়া থেকে শুরু করে সব কিছুরই দাম বাড়িয়ে দিয়েছে। 1 কিলোমিটারের মতো পথের রিক্সা ভাড়া 50 টাকা নেওয়ায় আর সাহস হচ্ছে না রিক্সা নিয়ে হোটেল খুঁজি। রাতে থাকার সব রকম চেষ্টা করা শেষ। প্রচণ্ড হতাশা, সাথে খিদে লেগেছে। পায়ে হেঁটে অনেক পথ এসেছি। এদিকে মানুষ কম, কোনো রোড লাইট নেই, মানে অনেকটা দূরে এসেছি আমি। এখানে রাস্তায় কিছু টং দোকান খোলা আছে, বন্ধ করবে এমন অবস্থা। রাত অনেক হয়েছে, ধারণা করছি রাত 1টার কাছাকাছি। তখন আর ভাবনা চিন্তার সময় নেই, সিদ্ধান্তে আসতে হবে। আমাদের দেশ তো ইসলাম প্রধান দেশ, কিছু দূর পর পর মসজিদ। রাতটা মসজিদে কাটিয়ে দিলে কেমন হয়? মন থেকে সায় পেলাম মসজিদেই থাকা যায়।
আমাদের দেশের মসজিদগুলো অনেক সুন্দর, টাইলসের তৈরি, মাথার উপরে অসংখ্য ফ্যান থাকে, আলো থাকে। খারাপ হবে না বিষয়টা। মনে মনে অন্যরকম ভালো লাগা কাজ করছে। নতুন জায়গা, আমি কিছুই চিনি না। একটা চায়ের দোকানে জিজ্ঞাসা করলাম, আশপাশে কোনো মসজিদ আছে কি? তিনি বললেন, বিশ্ববিদ্যালয়ের ওইখানে আছে, আর বিনোদপুর বাজারে আছে, আর এইখানে একটা আছে একটু দূরে। আমি ভাবলাম এখন আর বিশ্ববিদ্যালয়ের দিকে হেঁটে যাওয়ার শক্তি নেই, সাথে রাত হয়েছে অনেক, খিদেও লেগেছে খুব। একটা কলা, একটা রুটি, চা খেয়ে নিলাম। দাম, চা 15 টাকা, রুটি 10 টাকা, আর কলা 15 টাকা। টাকা দেওয়ার সময় কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, বুঝলাম কতটা সুবিধাবাদী মানুষ। এখানে যে মসজিদ থাকবে সেখানে থাকবো রাতে সিদ্ধান্ত নিয়েছি। আমি আবার জিজ্ঞাসা করলাম, এখানে কোনো মসজিদ নেই? তিনি বললেন, আছে একটু দূরে। এই রাস্তা ধরে 1 কিলোমিটারের মতো পথ হেঁটে হাতের ডান দিকে একটা বড় মসজিদ আছে। আমি আর বেশি কথা না বাড়িয়ে হাঁটতে শুরু করলাম। কিন্তু দোকানদারের কথা ভুল প্রমাণিত হলো। 200 মিটারও না যেতেই বাম হাতে খুবই সুন্দর একটা মসজিদ পেলাম। হঠাৎ মুখ থেকে ছোট একটা গালি বের হলো, আপনাদের অপরিচিত বর্গীয় গালি। ভুল ঠিকানা দেওয়ার জন্য তার কথা অনুযায়ী মসজিদটা ছিল 1 কিলোমিটার দূরে এবং ডান হাতে, যা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। 800 মিটার পথ বেঁচে যাওয়ায় কষ্ট কিছুটা লাগলেও তাকে মাফ করে দিয়ে মসজিদের দিকে এগিয়ে গেলাম। মসজিদ ঝিকমিকি বাতি দিয়ে সাজানো দেখে আমার অবাক হওয়ার কথা ছিল, কিন্তু অবাক হলাম না। বিপদে মানুষের সেন্স কাজ করে না। তারপর নিজে নিজেই একটা যুক্তি দাঁড় করালাম, শহরে হয়তো সবসময় এমন আলো থাকে। মসজিদে উঠে ঠিকই অবাক হলাম, আমার মতো আরও অনেকে মসজিদে আছে। 6 জন, সবাই পশ্চিম দিকে মুখ করে বই পড়ছে, কিন্তু নিঃশব্দে। আরেকটা খটকা লাগছে, এই গরমে কেউ ফ্যান অন করেনি। মসজিদের তাপমাত্রা 50 ডিগ্রি এর মতো। আমার ধারণা ভুল হতে পারে। বাঙালির স্বভাব হচ্ছে সবকিছুই বাড়িয়ে দেওয়া দ্রব্যমূল্যের মতো। তারপর মনে হলো আমিও বই পড়ি তাদের মতো, কিন্তু পেটে খিদে থাকলে কোনো কিছুই ভালো লাগে না। হঠাৎ তাদের মধ্যে একজন আমাকে ডাকতে আসলো। অবাক করা বিষয় হচ্ছে সে খুবই সুদর্শন, উচ্চতা 6 ফুটের উপরে। কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকলাম তার দিকে। হিংসা হতে লাগলো, তার সৌন্দর্যের রহস্য কি? এই রহস্য পৃথিবীর না, অন্য কোন জগতের। তারপর নিজেই নিজেকে একটা বুঝ দিতে হলো, হিংসা তো মেয়েরা মেয়েদের করে সৌন্দর্য পোশাক নিয়ে, আমি কেন করছি? সে তার মতো সুন্দর, আমি আমার মতো সুন্দর। সে আমাকে হাত দিয়ে ইশারা করলো। আমি বুঝলাম আমাকে তাদের সাথে বসার জন্য বলা হচ্ছে, বা কিছু একটা জিজ্ঞাসা করা হবে। আমার ব্যাগটা যেখানে বসেছিলাম ওখানেই রেখে তাদের পাশে গিয়ে বসলাম। কেউ কথা বলছে না। খুব রাগ হচ্ছে আমার। আমি বসে আছি তাদের পাশে, অথচ তারা যেন আমাকে দেখতেই পাচ্ছে না। আমি মনে মনে ভাবলাম, ভাব এমন ধরেছে যেন 5 স্টার হোটেলে উঠেছে এবং আমি তাদের সার্ভিসম্যান। রাগটা কোনোভাবে নিয়ন্ত্রণ করতেই আমার সামনে তারা কিছু খাবার এগিয়ে দিল, অথচ তারা কিছুই খাচ্ছে না, শুধুই পড়াশোনা আর পড়াশোনা। এতটা ব্যস্ত যেন এক একটা বিদ্যার সাগর। আমি কিছুটা সৌজন্যবোধ দেখিয়ে বললাম, না থাক, খিদে নেই, খাবো না। কে শুনে কার কথা? কেউ কোনো রেসপন্স করলো না। লজ্জা শরম বাদ দিয়ে খাওয়ার জন্য যেই খাবারে হাত দিলাম, দেখি আগুনের মতো গরম, মাত্র কড়াই থেকে নামানো হয়েছে এমন। খুব কষ্টে খেলাম, পানিও নেই, ঝাল লবণ কিছুই অনুভূত হলো না, শুধুই গরম আর গরম। এসে আবার আমার জায়গায় বসে পড়েছি, আর পড়তে ভালো লাগছে না। তারপর মাথায় এমন এমন চিন্তা আসছে। প্রথমে ভাবছি
আমি জিনদের সাথে খাবার খেলাম না তো? তারা তো আগুনের তৈরি, গরম তাদের কাছে কোনো বিষয় না। একবার আমি টিভিতে একটা ধর্মীয় অনুষ্ঠানে ফোন দিয়ে প্রশ্ন করেছিলাম, সবাইকে অবাক করে দিয়েছিলাম। প্রশ্নটা এমন যে, জান্নাতে কিংবা জাহান্নামে কি জিনরাও আমাদের সাথে থাকবে, নাকি তাদের জন্য আলাদা আলাদা জান্নাত জাহান্নাম আছে? উত্তর পেয়েছিলাম, জান্নাত আছে কিনা জানি না, তবে জাহান্নাম আছে। জিনদের জাহান্নাম হবে অতিশয় ঠান্ডা, কারণ তারা আগুনের তৈরি, ঠান্ডা সহ্য করতে পারে না। আমাদের জাহান্নামে যেমন আগুন থাকবে, তাদের হয়তো বরফ থাকবে। এরপর এসব ভাবনা থেকে মুক্তি পেতে, ব্রেনকে একটু রিফ্রেশ করতে ভাবলাম যে জিনদের তো আর ঠেকা পড়েনি পড়াশোনার মতো ফালতু কাজ করবে। শিওর এরা মানুষ, না হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে আসতো না। জিন তো আর বিশ্ববিদ্যালয়ে পড়বে না, এমনিতেই মানুষের জায়গা হয় না, তাতে আবার জিন। এটা ভেবে কখন যে জোরে হেসে ফেলেছি নিজেও জানি না। তারপর লক্ষ্য করলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে। অবাক ঠিক না, কিছুটা ভয়ও পেলাম। 6 জনই দেখতে একই রকম, যেন একই মায়ের সন্তান সবাই। তারা আমাকে মুখে হাত দিয়ে বুঝালো চুপ থাকতে। আমি ভয়ে চুপ করে গেলাম। এরপর তারা 6 জন পড়া বাদ দিয়ে উঠে দাঁড়িয়েছে, আমাকে ডাকছে। আমি বুঝলাম নামাজ পড়বে তারা, আমাকেও তাদের সাথে নামাজ পড়ার জন্য ডাকা হচ্ছে। আমার ঠিক সেই মুহূর্তে মনে পড়ল যে সবচেয়ে বড় পাপ হচ্ছে অজু নেই এটা জেনেও নামাজ পড়া। আমি জানি আমার অজু নেই, আর অজু করলেও কাপড় পাক নেই, সুতরাং যেই লাও সেই কদু। আমি এখন কনফিউজড, তারা কোন নামাজ পড়ছে? এশার নামাজ, নাকি পরীক্ষা ভালো করার জন্য 2 রাকাত নফল নামাজ, নাকি তাহাজ্জুদের নামাজ? আমি নিজেই একটা সিদ্ধান্তে পৌঁছাতে হলো। যেহেতু আমি ফরজ নামাজ পড়ছি না, সুতরাং অজু ছাড়া নামাজ পড়া যায়। আমি সিদ্ধান্ত নিলাম আমি পড়ব নফল নামাজ, কারণ তাহাজ্জুদের নামাজ কখনো পড়িনি, নিয়মও জানি না। ঈশার ফরজ নামাজও পড়ার সুযোগ নেই, কারণ অজু নেই। আমি 2 রাকাত নফল নামাজের নিয়াতে দাঁড়িয়েছি। তারা নামাজ পড়ছে, কিন্তু ফাস্ট খুব। আমি আর চোখে দেখছি তাদের নামাজ পড়া। তারা খুব ঘন ঘন সেজদা দিচ্ছে। আমাদের মানুষের নামাজ এমন না। আমার ভয়ে তখন গা কাঁপতে শুরু করলো। আমি তখন সেজদা দিয়ে দোয়া ইউনুস পড়ছি। ভয়ে আর কিছু মাথায় আসছে না। সেজদা থেকে উঠে দেখি তখনও তারা আছে। আমি দৌড়ে পালাবো ভাবছি, পা নড়ছে না, ভয় বরফের মতো জমে আছে। নামাজ শেষ করার জন্য সালাম ফেরাতেই কারেন্ট চলে গেল। চারিদিকে অন্ধকার হয়ে গেছে। আমি ভয়ে ভুলেই গেছি আমার ব্যাগে একটা স্মার্টফোন আছে। দৌড়ে ব্যাগ থেকে ফোন বের করেই ফ্ল্যাশ অন করে দেখি আশপাশে কেউ নেই এবং আমি একা। আমি একটা বাড়িতে বসে আছি। অল্প আলোয় যতদূর বোঝা যায় বাড়িতে অনেক দিন কেউ থাকে না। আমি আর দেরি না করে সামনের দিকে দৌড় শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর আজানের শব্দ কানে এলো। আমি শব্দের দিকে হাঁটতে থাকলাম। তখন আস্তে আস্তে ভোরের আলো ফুটতে শুরু করলো। মসজিদ আসলেই 1 কিলোমিটার দূরে, আর ডান হাতে ছিল। মুয়াজ্জিন আজান শেষ করে বাইরে আসছে। তাকে দেখা মাত্রই প্রাণ খুঁজে পেয়েছি আমি। তাকে সব ঘটনা খুলে বললাম। তিনি বিভিন্ন সূরা কালাম পড়ে ফু দিলেন। ভয় কিছুটা কমেছে আমার, এবং আমার কথা শুনে বলল, আমি যে বাড়িতে জিনদের সাথে ছিলাম সেই বাড়িতে একটা পরিবার বাস করত। তাদের একটা ছেলে ছিল, হঠাৎ কোনো কারণ ছাড়াই গলায় ফাঁস দিয়ে মারা যায়। রাতারাতি তাদের পরিবার এখান থেকে চলে যায়। ঘরটা তালা বন্ধ করা থাকে। আমি আবার সেই বাড়ির কাছে আসলাম, সাথে মুয়াজ্জিন চাচা আছে, এজন্যই সাহস নিয়ে আসলাম। কথায় আছে, ন্যাড়া বারবার বেলতলায় যায় না, কিন্তু আমি গেছি, তবে বেলতলায় না, সেই বাড়িতে। দেখে অবাক হলাম, বাড়িটা এখনো তালা বন্ধ। অথচ আমি যখন বের হই দৌড়ে পালাচ্ছিলাম, তখন দরজা খোলা ছিল। আমার পরীক্ষা প্রথম শিফটে হলো 8টা থেকে। মুয়াজ্জিন চাচা আমার জন্য বাইরে অপেক্ষা করছিলেন। তারপর নিজ দায়িত্বে তার বাসায় নিয়ে পেট ভরে খাওয়ালো।
এবং সাথে কিছু রুটি টিফিন বক্সে দিয়ে ট্রেনে উঠিয়ে দিল। সন্ধ্যার আগে বাসায় পৌঁছেছিলাম। বাসায় আসতে আসতে জ্বর, বমি, ডায়রিয়া, কিছুদিন হাসপাতালে থাকতে হলো। বাসায় বললাম যে বাইরের খাওয়াতে এমন হয়েছে। সে রাতের ঘটনা বাসায় আজও বলিনি, কারণ তাদের বলেছিলাম একটা হোটেলে উঠেছি রাতে, এই জন্য। আমাকে আজও একটা প্রশ্ন তাড়া করে, সেই রাতে আমি কি খেয়েছিলাম। রাত থেকে সকাল পর্যন্ত আমার কোনো ক্ষুধা ছিল না। মুয়াজ্জিন চাচার বাসায় খাবার যখন খেয়েছি তখন দুপুর হয়ে গিয়েছিল। তাহলে কি আসলেই আমি জিনদের গরম খাবার খেয়েছিলাম? অথচ জিনরা তো খাবারই খায় না। আরেকটা প্রশ্ন মাথায় ঘুরপাক খায়, জিনদেরও কি মানুষের মতো আলাদা নামাজের নিয়ম আছে, নাকি তারা আমাদের মতো যদি হয় তাহলে এত ফাস্ট কেন? তারা কেন এতগুলো সেজদা দিবে? তবে কি তাদের নামাজ পড়া সম্পূর্ণ আলাদা? আমাদের জীবনে কিছু প্রশ্নের উত্তর অমীমাংসিত রহস্য হয়ে থেকে যায় আমৃত্যু পর্যন্ত, যে রহস্যের জট কেউ খুলতে পারে না।